আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বোঝা গেছে যে আমি কি বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, বিএনওয়াইএস ভার্সেস বিএমবিএস। বিএনওয়াইএস কোর্সের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত দিনের কোর্স, এবং বিএমবিএস সংক্রান্ত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিএনওয়াইএস, ব্যাচেলার ইন ন্যাচুরোপ্যাথিক অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস। তার মানে বোঝাই গেল এটা একটা ব্যাচেলার ডিগ্রি ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগার উপরে। এবারে এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেটা কি? এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ বিএনওয়াইএস এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে 10+2 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনি রিকগনাইজ বোর্ড, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে সে পাশ হলেই কিন্তু এই যে বিএনওয়াইএস এই কোর্সটি করতে পারবে। এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা। পশ্চিমবঙ্গে বিএনওয়াইএস কোর্স করতে গেলে একটি মাত্র সরকারি কলেজ আছে, যোগশ্রী যে কলেজটা রয়েছে। এই যোগশ্রীতে ভর্তি হতে গেলে এখানকার যে ক্রাইটেরিয়া আছে সেখানে কিন্তু নিট কোয়ালিফাইড তাকে হতে হবে। নিট কোয়ালিফাইড যদি হয় তাহলে সে কিন্তু পশ্চিমবঙ্গের যোগা ন্যাচুরোপ্যাথি যে কলেজ আছে সেখানে কিন্তু সে ভর্তি হতে পারে। উইদাউট নিটে এখানে কিন্তু অ্যালাউ নেই। আবার পক্ষান্তরে দেখা যায় ভারতবর্ষের অন্য যে রাজ্যগুলো আছে, সেটা অসম হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, কেরালা হতে পারে, বা অন্য কোনো ব্যাঙ্গালোর হতে পারে, বা অন্য কোনো রাজ্য হতে পারে। তো সেখানে কিন্তু ইউপি হতে পারে, ওখানে কিন্তু নিট কোয়ালিফাইড অর নিট নট কোয়ালিফাইড যে কেউ কিন্তু অ্যাডমিশনটা নিতে পারে। এটা কিন্তু একটা অন্য রাজ্যে একটা সুযোগ আছে। তাকে 10+2 সায়েন্স হতে হচ্ছে, যদি সে নিট না দিয়ে থাকে বা নিট নট কোয়ালিফাইড বা কোয়ালিফাইড যাই হোক, সে অন্য রাজ্যে অ্যাডমিশনের জন্য এলিজিবল। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিট কোয়ালিফাইড হতে হবে, তবেই সে এলিজিবল। এবারে এর যে ডিউরেশন অর্থাৎ বিএনওয়াইএসের ডিউরেশন কি আছে? বিএনওয়াইএসের যে ডিউরেশন আছে সেটা হচ্ছে 5.5 বছরের একটি কোর্স। তাকে 4.5 বছর তাকে থিওরিটিক্যাল পড়তে হবে এবং তাকে একটা 1 বছর ইন্টার্নশিপ করতে হবে, যার মধ্যে 6 মাস যোগা ন্যাচুরোপ্যাথিতে করতে হবে এবং 6 মাস অ্যালোপ্যাথিক হসপিটালে, যেমন বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস তারা যেমন করে, এখানেও কিন্তু সেম সিস্টেম। যেমন বিএইচএমএস যারা বিএএমএস ডাক্তার, কারণ এই যে বিএনওয়াইএস কোর্সটাই কিন্তু আয়ুষের কোর্স, আর আয়ুষের যত কোর্স আছে সমস্ত ডিগ্রি কিন্তু ইকুয়াল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে বিএনওয়াইএসের যে ভ্যালু, বিএএমএসের সেই ভ্যালু, বিইউএমএসের সেই ভ্যালু সিমিলার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওটা যেমন বিএএমএস বিএইচএমএস করে যেমন ডাক্তার, এও কিন্তু বিএনওয়াইএস করার পরে সেও কিন্তু ডাক্তার। বা বিএএমএসের যতগুলো সুযোগ সুবিধা আছে, বিএইচএমএসের যতগুলো সুযোগ সুবিধা আছে, বিএনওয়াইএসের কিন্তু ততগুলো সুযোগ সুবিধা আছে। তো এটা 5.5 বছরের একটি কোর্স। এবারে যদি এর কস্টের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে যোগশ্রী যে কলেজটা রয়েছে সেখানে আপনাকে যেয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি যদি কলেজে সিলেকশন হতে পারেন, তারা যে রেটটা বলবে সেটা তাদের নিজস্ব পার্সোনাল একটি বিষয় রয়েছে গভর্নমেন্টের, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। বাট এবারে যদি অন্য কোনো রাজ্যে, অন্য কোনো স্টেটে যেয়ে যদি সে বিএনওয়াইএস কোর্স করতে চায়, তাহলে সেক্ষেত্রে মোটামুটি সেই ক্যান্ডিডেটটা একটা আনুমানিক ধরে চলতে হবে 6-7 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি 12-13 লক্ষ টাকা পর্যন্ত খরচা হতে পারে। এটা কলেজ আর ইউনিভার্সিটির উপরে ভ্যারি করছে। মানে কোন কলেজে অ্যাডমিশন নিতে পারছ বা কোন কলেজে সে সুযোগ পাচ্ছে, কারণ এগুলো সিটেরও একটা ব্যাপার আছে, তার উপরে বেস করে 6-7 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি 12-13 লাখ টাকার মধ্যে কিন্তু তার যে টিউশন ফি বা কলেজের ফিস কিন্তু কমপ্লিট হয়ে যায়। এক্সক্লুড যেটা সেটা হচ্ছে হোস্টেল ফিস, হোস্টেলটা এর সঙ্গে যুক্ত নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা তো সরকারি একটা বিষয় রয়েছে, তো সেটা আলাদা জিনিস।
তো এটা একটা জিনিস হলো যে বিএনওয়াইএস। তো এই বিএনওয়াইএস যেহেতু আলোচনা করছি, তো তার মধ্যে আমি একটা জিনিস বলে রাখি, বিএনওয়াইএসের মধ্যেও কিন্তু একটা জালিয়াতি চক্রান্ত চলছে যতটুকু আমার কাছে খবর এসছে। যদি বলো কেন, তার কারণ হচ্ছে যে অনেক জায়গায় শুনেছি 20,000 25,000 টাকায় বছরে বিএনওয়াইএস কোর্স করাচ্ছে। আমি এর মধ্যে কম হলেও 50টা কলেজ এবং ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, কম হলেও 50টা কলেজ এবং ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, কিন্তু সব জায়গায় দেখেছি কোনো জায়গায় 6 লাখ, কোনো জায়গায় 7 লাখ, কোনো জায়গায় 10 লাখ, কোনো জায়গায় 12 লাখ, এই রকম ফিস কিন্তু বিএনওয়াইএসে আছে 4.5 বছরের যে ডিউরেশনের মধ্যে। আর ইন্টার্নশিপটা তো আলাদা মেটার, ইন্টার্নশিপে তো টাকা দিতে হয় না, এটা সিস্টেমটা আছে। তো অনেক জায়গায় শুনেছি অনেকে অনেক মানে দালাল আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটির নাম করে 35,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা করে বছরে বলে তারা কিন্তু অ্যাডমিশন করাচ্ছে। এই রকম জালিয়াতি চক্রান্ত থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। প্রপারলি আপনি যেখানে অ্যাডমিশন নেবেন সেই কলেজ সম্বন্ধে বা ইউনিভার্সিটি সম্বন্ধে ভালোভাবে জানুন, তার কত ফিজ স্ট্রাকচার আছে, দরকার হলে সেখানে একবার ভিজিট করুন, সব থেকে প্লাস পয়েন্ট। আর যদি ভিজিট না করতে চান, যে কাউন্সিলার মাধ্যমে আপনি করছেন, অবশ্যই তার কাছ থেকে আপনি বিষয়গুলো সঠিকভাবে জেনে নিয়ে অ্যাডমিশন নিয়ে নিন, কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে বিএনওয়াইএসের একটি বিষয়। এবারে বলবো বিএমবিএস, ব্যাচেলার ইন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। এটি একটি 5.5 বছরের কোর্স। এর সিস্টেমের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগে, এর জন্য উচ্চ মাধ্যমিকে তাকে সায়েন্স হতে হবে, তবেই সে কিন্তু এই বিএমবিএস কোর্সটা করতে পারে। তো এর সিস্টেমে কেমন হয়, প্রথমে একটা ডিপ্লোমা ডিগ্রি করানো হয় যেটা 3.5 বছর, অর্থাৎ 3 বছর থিওরি হয়, তারপর 6 মাস ইন্টার্নশিপ হয়, তারপরে আবার 2 বছরে তাদেরকে আবার 2 বছর বিএমবিএস করতে হয়। টোটাল 5.5 বছরে বিএমবিএস কোর্সটি কমপ্লিট হয়ে যায়। তার জন্য সায়েন্স হলেই সে কিন্তু করতে পারে, কোনো ব্যাপার নেই, নাম্বারের কোনো বিষয় নেই, অনলি ফর সায়েন্স হলেই, স্ট্রিম থেকে হলেই তার কিন্তু করতে পারে। এবারে এই যে বিএমবিএস কোর্স করার জন্য খরচা কীরকম হয়, এর জন্য এখানেও কিন্তু কলেজ টু কলেজ ভেরি করছে। কারণ যে সমস্ত রেপুটেবল কলেজ, অর্থাৎ যেমন সারা ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে 2টি রেপুটেবল কলেজ আছে, একটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর একটা হচ্ছে এসবিবি মেডিকেল সায়েন্স বারাসাত কলকাতা। তো এই সমস্ত কলেজে পড়তে গেলে নর্মালি যেটা খরচা আছে বাৎসরিক, সেটা মোটামুটি একটা 20-25 হাজার টাকা মতো আছে খরচা বাৎসরিক। আর অন্য কলেজে, কোনো কলেজে আরও বেশি আছে যতটুকু আমি জানি, কোনো কলেজে দেখা যাচ্ছে যে 30,000 বছরে আছে, 50,000ও বছরে আছে, আমি খবর নিয়ে দেখেছি যেটা। আবার কোনো কলেজে আরও 5,000 টাকা কম আছে আমাদের এনবিসি মেডিকেল কলেজের থেকে, এরকম আছে, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এডুকেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ শুধু সার্টিফিকেট নিয়ে কোনো কাজ হবে না। মেডিকেল ফিল্ডে কাজ করতে গেলে তাকে প্রপার গাইডনেস নিয়ে, প্রপার এডুকেশন নিয়ে তবেই তাকে বসতে হবে, না হলে কিন্তু সেই কোয়াক ডাক্তারের থেকেও কিন্তু তার খারাপ অবস্থা হবে। কোয়াক ডাক্তাররা তো যা প্র্যাকটিস করছে সে তো খুব ভালো, কিন্তু তার থেকে অত্যন্ত খারাপ অবস্থা হবে এই যে ডিএমবিএস বা বিএমবিএস ডিগ্রি যারা করছে। কারণ যদি সে কিছু না শেখে, অনেকে ভাবে যে অমুক জায়গায় দেখা যাচ্ছে যে 5,000 টাকা কি 2,000 টাকা 1,000 টাকা কম, তো ওখানেই অ্যাডমিশন নিয়ে নিই, এই চিন্তাভাবনাটা অনেকের মাথার মধ্যে থাকে, কিন্তু পরবর্তীতে ফেসে যায়। সার্টিফিকেট নিয়ে কোনো মেডিকেল ফিল্ডে কোনো লাভ নেই, সেই একেবারে জেনারেল ছেলেপিলের মতো অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা 5.5 বছরের একটা ডিগ্রি কোর্স। তো এই কোর্সটা করার পরে সে কি বায়োকেমিক আর কমপ্লেক্স হোমিও সিস্টেম দিয়ে চিকিৎসা করতে পারে এবং ক্লিনিক ওপেন করতে পারে, আর তার ভবিষ্যৎটা গঠন করতে পারে। তো মোটামুটি এই ছিল বিএনওয়াইএস ভার্সেস বিএমবিএস কোর্স। তো যারা যে প্যাথিকে ইন্টারেস্টেড, যদি কেউ মনে করে কিছু অর্থশালী মোটামুটি আছে, মধ্যবিত্ত আবার মধ্যবিত্ত, তারা চাইলে বিএনওয়াইএসের মতো একটা কোর্স করতে পারে। আর যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে তারা চাইলে কিন্তু বিএমবিএস এই কোর্সটি বা ডিএমবিএস কোর্সটি তারা কিন্তু করতে পারে। তো আশা করছি বিএনওয়াইএস ভার্সেস যে বিএমবিএস যেটা, সে সম্বন্ধে বেসিক যে ধারণা আমি সেটা দিলাম। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ইতি করলাম। আগামী দিনে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আজকের মতো এই ভিডিওটি ইতি করলাম।